পয়সা লাগবে। বললো 35 টাকা লাগবে। মাথা চুলকে যার ছিট কাপড় ছিল সে দোকানিকে বললো যে তুমি আর কাজ করো, ফুল প্যান্ট বানাতে হবে না, তুমি একটা জাঙ্গিয়াই বানিয়ে দাও, কিন্তু লক্ষ্য রেখো ঝুলটা যাতে পা পর্যন্ত হয়। চালাকি করে চলবে? গোটা পশ্চিমবঙ্গে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের ট্যাক্সের পয়সা, সেই ট্যাক্সের পয়সা তুমি ক্লাব করে 317 কোটি টাকা তুমি ফিরিয়ে দিয়েছো। কি হবে ক্লাবের টাকাতে? আমাদের খেলার মাঠগুলো দখল হয়ে যাচ্ছে, পুরনো জঙ্গল থানা জমিগুলো আজকে আবাসন তৈরি হচ্ছে, দখল হয়ে যাচ্ছে। পুকুরগুলোকে নদীগুলোকে মজিয়ে দিয়ে সেখানে বড় বড় ফ্ল্যাট বাড়ি তৈরি করছে। আর সিন্ডিকেট করার জন্য যারা তৃণমূল বিজেপির পিছন পিছন ঘুরে বেড়াবে তাদের জন্য। बाप का पता नहीं पश्चिम बंगाल में युवराज घूम रहा है। আমরা জিজ্ঞেস করতে চাইছি কোন বেনিফিট দিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের চোর পিসির ভাইপো বলছে আমার জমি বাড়ি ঘর দর কিছু নেই। আমরা বলছি পশ্চিমবঙ্গের ঘরে ঘরে এরকম ভিখারির জন্ম, অন্তত পক্ষে বাড়িতে একটা ঝাড়বাতি আর একটা এসকেলেটর হবে। আমারও বাড়ির মা বাপে বয়স হয়ে গেলে হাঁটুতে জং ধরে যাচ্ছে, হাঁটতে পারছে না, এরকম ভিখারি পাওয়াও বড়। কিন্তু हम लोग ये समझ में नहीं आ रहा है कि 2019 में इसका बीवी का नाम अलग था, 2024 में इसका बीवी का नाम अलग होगा। এটা ঠিক ছিল। এরপর বলছে যে দুটো প্যান কার্ড মানে দুটো বাবার নাম লাগবে। अरे आदमियों का बीवी का अदला बदली हो जाता है, दूसरा बीवी भी हो जाता है, किंतु কার দুটো বাপ হয়ে যায় এটাই আমরা বুঝতে পারছি। কি করেছে এরা? পশ্চিমবঙ্গে পুলিশকে এরা আইন মাফিক কাজ করতে দিচ্ছে না। দিচ্ছে? আপনি একটা এফআইআর করতে যাবেন, পুলিশ বলবে আজকে যদি আমার টেবিল ডিউটি না থাকতো তাহলেই ভালো হতো। ও কাঁপছে ভয়। ধর্ষণ হচ্ছে মিটিয়ে নাও। ধর্ষণ হলে মিটিয়ে নিতে হয়? পুলিশ যদি সে একটু মাথা উঁচু করে কাজ করতে চাইছে তাকে ট্রান্সফার করে দিচ্ছে না? দিচ্ছে তো। 15 দিন গোপনে পুলিশকে এক কাপ চা খাইয়ে জিজ্ঞেস করবেন, দেখবেন ও কেঁদে কেঁদে বলবে যে মাথা তুলে কাজ করতে পারছে না। সরকারি অফিসার পঞ্চায়েত থেকে শুরু করে নবান্ন সরকারি অফিসাররা কাজ করতে পারছে না কেন? काम करने का 3 ही तरीका है, एक चोरी करो, दूसरा चोरी को सहन करो, और तीसरा নিজের মাথা নামিয়ে আমাদের সঙ্গে কাজ করো। এর বাইরে কাজের কোনো জায়গা নেই। সরকারি কর্মচারীদের উপরে রাগ করে কি করবে? ভোট দিন আমাদেরকে, পুলিশকেও মার খাওয়ার থেকে বাঁচাবো, পুলিশকেও মাথা তুলে কাজ করতে দেব, আর সরকারি অফিসারদেরও ফিরিয়ে যাওয়া হারিয়ে যাওয়া তাদের সম্মান ফেরত এনে দেব। কাউকে বঞ্চিত করা হবে না। পশ্চিমবঙ্গে লাল ঝান্ডা সরকার করে দেখিয়েছে। आप लोगों से सवाल है, কোথায় যাব আমরা পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েরা? কাজ যদি না পাই, धर्म के नाम पर तो कोई कारखाना बनता नहीं है, धर्म के नाम पर कोई स्कूल कॉलेज में तो नौकरी नहीं मिलता है, धर्म के नाम पर कोई हॉस्पिटल में डॉक्टर का धर्म देखकर तो वहां पर डॉक्टरी करना नहीं पड़ता है। कोनो उकिलेर कोनो कोर्टे গিয়ে জিজ্ঞেস করেছেন যেখানে মুসলমানদের কোর্ট, ওটা মতুয়াদের কোর্ট, ওটা নমশূদ্রদের কোর্ট, ওটা বাউরিদের কোর্ট, ওটা বামুনদের কোর্ট, তার জন্য এখানে শুধু বামুন উকিলরাই কাজ করবে? এই কোন দেশের চিত্র আমাদের সামনে আনতে চাইছে বিজেপি? এই কোন देश का तस्वीर हम लोगों के सामने लाना चाह रहा है? ये बीजेपी का जो देश का तस्वीर है, उस देश में हम लोगों का माओ को ন্যাংটো করে হাঁটানো হয় মণিপুরে। ওরা যে দেশে ছবি আনতে চাইছে সে দেশে আমাদের মাদেরকে যখন ন্যাংটো করে হাঁটানো হয়, সেই মায়ের ছেলেরা, তাদের ভাইপো ভাইজিরা, তাদের বেটারা তাদের ছবি তুলে ভাইরাল করে। আমরা বলছি এত জানুয়ারি ভারতবর্ষের ছেলে মেয়েদেরকে কে বানালো? জবাব দিতে হবে পশ্চিমবঙ্গের সরকারকে, জবাব দিতে হবে ভারতবর্ষের সরকারকে। আমরা জানতে চাইছি একজন মাস্টারমশাইয়ের ধর্ম, তার যুক্তি, তার নীতিবোধ কি হয়। একজন মাস্টারমশাই তিনি সমাজ গড়ার কারিগর তৈরি করেন, তিনি বাচ্চাদেরকে পিতৃস্নেহে মাতৃস্নেহে বড় করেন।
সকালবেলাতে যখন মা ডাল ভাত খাইয়ে স্কুলে পাঠিয়ে দেয়, বলে সকাল 10টা থেকে বিকেল 5টা তোর মা বাপ কিন্তু স্কুলের মাস্টারমশাই আর দিদিমণি। তাই বুড়ো হয়ে গেলেও অনেক দিন পর যদি মাস্টারমশাইয়ের সাথে দেখা হয়, তাহলে গর্বে বুকটা ফুলে ওঠে আর তার পায়ে হাত দিয়ে প্রণাম করিয়া সেও বলে বাবা ভালো আছিস। বাবা যদি বয়স্ক লোক কাউকে বলে, তার মানে সে তাকে নিজের ছেলে বলে মনে করে। এই সম্পর্ক ছিল মাস্টারের সঙ্গে একজন ছাত্র ছাত্রী। আর আজ গোটা ভারতবর্ষে একজন মাস্টার মশাইয়ের এথিক্স, একজন মাস্টার মশাইয়ের যুক্তিবাদ, একজন মাস্টার মশাইয়ের নীতি, সেই নীতি শুধুমাত্র সেই নিচু জাতির বলেছে। নিচু জাতির কোনো একটা বাচ্চা তার কলসি থেকে জল খেয়ে নিয়েছে বলে তাকে পিটিয়ে মেরে দেবার আইন করে, নিয়ম দেয়। এ কোন দেশের ছবি আঁকতে চাইছে বিজেপি আমাদের सामने? एक देश, एक भाषा, एक जाति, एक राष्ट्र, एक धर्म, एक नेता। ये कौन सा देश का तस्वीर हम लोगों के सामने लाना चाहते चाह रहे हैं? जिस देश में अमीरों का कर्ज माफी होता है और गरीब कर्ज के हिसाब से उन लोगों का जान जाता है। এই গোটা ভারতবর্ষে প্রতিদিনে 35 জন করে কৃষক সুইসাইড করছে, প্রতি বছর 13,000 করে ছাত্ররা সুইসাইড করছে। यहाँ तक कि पश्चिम बंगाल में ममता बनर्जी का सरकार में 2018 में জেলের ভিতরে 196টা মেপুয়াতি হয়ে গেল। জবাব দিতে হবে না? দেশ চালাচ্ছে এরা। কোথায় যাব আমরা? কলকারখানা কেন বন্ধ? নতুন করে কেন কলকারখানা হলো না? এই তো বারাসাত লোকসভা, রাজারহাট, নিউ টাউন থেকে শুরু করে গোটা উত্তর 24 পরগনা চারিদিকে টালি ভাটা, ইট ভাটা। গোটা উত্তর 24 পরগনাতে ডানলপ যেসব থেকে শুরু করে কত কারখানা। গোটা উত্তর 24 পরগনাতে নিউ টাউন, রাজারহাটে আইটি সেক্টর, সেক্টর 5 থেকে শুরু করে কত ছোট বড় মাঝারি কারখানা। যে ছোট বড় মাঝারি কারখানাগুলোতে আর সার্ভিস সেক্টরগুলোতে পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা কাজ করতো। আর 100 দিনের কাজ ছিল, যে 100 দিনের কাজের একটা জব কার্ড করতে গেলে তাকে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তার ছবি, তার ব্যাংকের অ্যাকাউন্ট জমা দিতে। জব কার্ড হলো, কাজ হলো না। কাজ হলো, টাকা পেল না। কেন? কারণ পশ্চিমবঙ্গের তৃণমূলের পার্টিটা ও টাকা মেরে নিল। আর পশ্চিমবঙ্গের তৃণমূলের টাকাটা মেরে দেবার জন্য দিল্লিতে বিজেপির পার্টিটা এই টাকাটা বন্ধ করে দিল। এবার আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আমি একটা জব কার্ড করেছিলাম, আমি সব ডকুমেন্টস পঞ্চায়েতে জমা করেছিলাম। সেই পঞ্চায়েতে জমা করার পরে আমার সেখানে নাম দাখিল হয়েছিল, তবে কি আমি জব কার্ডের কাজ পেয়েছিলাম। পয়সা পেলাম কি পেলাম না অনেক দূরের কথা। দিল্লির সরকার 100 দিনের কাজটা তুলে দেবার তালে আছে, আর পশ্চিমবঙ্গের সরকার 100 দিনের কাজের টাকা পকেটে ঢোকাবার তালে আছে। আর পশ্চিমবঙ্গে লাল ঝান্ডার পার্টি কংগ্রেসের সাথে 100 দিনের কাজটাকে নিয়ে এসেছিল, সেটাকে রক্ষা করার জন্য আজও রাস্তায় দাঁড়িয়ে লড়াই করছে। কিন্তু বুঝতে পারছি না যে যখন জব কার্ড করলাম তখন তো আমার নামটা পঞ্চায়েতের খাতার ভেতরে ছিল, কিন্তু ফিরে যখন দিদিমণি বুক বাজিয়ে বললো যে আমি 100 দিনের কাজের টাকা ফেরত দেবো, তখন ওই যে খাতাতে আমার জব কার্ড করা ছিল সেই খাতাটা কোথায় হারিয়ে গেল। পিসি ভাইপো ছবি দিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করিয়ে আমাদের কাছে নাম জমা নিয়েছে। নাইনি নিয়েছে তো? তাহলে যে খাতাতে আমার জব কার্ডের নাম ছিল সেই খাতাটা কোথায় গেল? তাহলে কি এই জব কার্ডের টাকা ফিরে আরো তৃণমূলের মস্তানদের পকেটে ঢুকে গেল? তাহলে কি এই জব কার্ডের টাকা ফিরে পাড়ার 2 টাকার ফুটো মস্তানদের পকেটে ঢুকে গেল? হিসাব চান তো? চান তো হিসাব? তাহলে যে গামছাটা ঘাম মোছার জন্য গলায় রেখেছেন সেটা কোমরে বাঁধুন, আর 1 তারিখ বুথের লাইনে দাঁড়িয়ে থাকুন। গলায় গামছা দিয়ে বুকে পা দিয়ে গরিব মানুষের টাকা বের করার জন্য গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৈরি হচ্ছে। যে অধিকার অর্জন করেছি সেই অধিকারকে রাখার দায়িত্ব আমাদের। তাই আপনাদের কাছে আমাদের প্রশ্ন, যারা সিন্ডিকেট করলো, যারা টাকা পয়সা লুট করলো, তাদের বিরুদ্ধে লড়াইটা ঐক্যবদ্ধ হওয়ার জন্য লড়াই। 20 বছর মমতা ব্যানার্জির আঁচলের গিট ধরে ঘুরে বেড়ানো শুভেন্দু হয়েছে বিজেপির বড় বিরোধী দলনেতা। হয়েছে না? হয়েছে তো? জন্ম কোথায়? তৃণমূলে। গোটা নন্দীগ্রাম, কাঁথি, তমলুকে একাধিক টাকার কেলেঙ্কারি করেছে আর লুট করে। সমবায়ের দুর্নীতি, রিক্রুটমেন্টের দুর্নীতি, কি বাদ আছে? আচ্ছা ঠিক আছে, আপনি বিজেপির এমএলএ, বিরোধী দলনেতা, সিবিআই আপনাকে ধরছে না তো? দিল্লির কেন্দ্রীয় সংস্থা, গোয়েন্দা সংস্থা। কিন্তু মমতা ব্যানার্জি কি করে ভুলে যাচ্ছে যে সিআইডি আর রাজ্য পুলিশের মাথায় তো তিনি বসে আছেন? কেন আপনার বিরুদ্ধে একটাও এফআইআর করছে না? শুধু মঞ্চে দাঁড়িয়ে বলছে যে বাপ বেটা পুলিশ গুলি চালিয়েছে, বাপ বেটা করেছে, বাপ বেটা
যতই দম, তোমার যদি এতই দম আছে তুমি শুভেন্দুর অধিকারে একটা থানাতে গিয়ে কমপ্লেন করে আসো তো, পারবে না। ছাগলের লড়াই দেখেছেন? দেখেছেন ছাগলের লড়াই? গায়ে থাকেন তো, অশোকনগর হাবড়া গ্রাম তো, সুপার মার্কেট তো নইলে শহরে। ছাগলের লড়াই দেখবেন, দূরে যখন সিংওয়ালা ছাগল আসে না এদিক থেকে ওদিক থেকে WWF করতে, মনে হবে যেন এমন মারবে ওর সিং ভেঙে ওই দিকে সিংটা ছুড়ে যাবে। আর দূর থেকে অ্যাটেম্প নিয়ে আসে, আর যেই সামনে হয় তখন থমকে যায়, আর ওর মুখ সঙ্গে চলে যায়, ওর মুখ সঙ্গে চলে যায়। যারা দেশ বাঁচার জন্য হাত মিলিয়েছে, যারা কারখানা বন্ধ করার জন্য হাত মিলিয়েছে, যারা 100 দিনের কাজের প্রকল্পটাকে বন্ধ করার জন্য হাত মিলিয়েছে, যারা মা বোনদের ইজ্জত নেবার জন্য হাত মিলিয়েছে, যারা পুলিশকে টেবিলের তলায় ঢুকতে বাধ্য করার জন্য হাত মিলিয়েছে, যারা জমি ভরাট করে পুকুর ভরাট করে অন্য লোকের জমি কেড়ে নিয়ে বিএলআরওকে আর বিডিওকে পকেটে ভরে নিয়ে মানুষের কাজ, মানুষের ঘর, মানুষের জমি লুট করার কাজ করেছে, যারা একই কোম্পানি থেকে দুজনের টাকা মেরে ইলেকট্রাল বন্ডের নামে ইলেকট্রিকের বিলের দাম বাড়িয়েছে আর ওষুধের দাম বাড়িয়েছে, তারা ছাগলের লড়াই করবে। টিভিতে দেখে মনে হবে শুভেন্দু মমতা ব্যানার্জির এক গাছা চুল বোধহয় নিয়ে ওকে টাক করে দিল, আর মমতাকে দেখে মনে হবে শুভেন্দু টুটিটা বোধহয় টিপে দেবে। আসলে রাতের লড়াই টিভিতেই থাকবে, রাস্তায় দাঁড়িয়ে, ক্ষেতের আলে, কারখানার গেটে, কলেজের বাইরে এদের লড়াই আপনারা দেখতে পাবেন না। সোনার চামচ মুখে নিয়ে এরা জন্মেছে, এরা শুধু দেশকে আর রাজ্যকে বন্দুক দিয়ে নিজেদের চেয়ার বাঁচাতে চায়, আর আমরা ঝান্ডা কাঁধে নিয়ে দেশকে আর দেশের মানুষকে বাঁচাতে চাই। তাই এসেছি আপনাদের দিকে হাত বাড়াতে। ফিরে দেখিয়ে দিই অশোকনগর গ্রামীণ আরো একবার যে এটা কোনো চোর ছেচড়দের জায়গা নয়। রাস্তে पर अगर कोई दिलदार खड़ा होता है तो रास्ता मेहनत कश का होता है, और रास्ता किसी का बाप का जागीर नहीं होता है। তাই যদি রাস্তায় দাঁড়িয়ে যান সব শিয়ালরা পালিয়ে যাবে। শিয়ালদেরকে ভাঙা বেড়া দেখাতে নেই, জানেন তো? কি গায়ের লোক আমরা, শিয়ালকে কখনো ভাঙা বেড়া দেখাতে নেই। শিয়ালকে যদি একবার ভাঙা বেড়া দেখিয়ে দেন না, ও বেটা রোজ যাবে আর লোকের ছাগল, মুরগি, গরু সবে ঠ্যাং ধরে ধরে বেরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। শিয়াল খুব চালাক। মানুষ তবু শিয়াল পোষে না, কুকুর পোষে। কেন? বিশ্বস্ততার জন্য। আজকে পশ্চিমবঙ্গের কিছু দালাল, কিছু ভুইফোড়, কিছু আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া 2 নম্বরি করা লোক, এই শিয়ালরা আজকে গোটা পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপির ছাতার তলায় থাকতে চাইছে। আর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার আর তৃণমূলের মালগুলো ভাগাড়ে গিয়ে আজকে বিজেপির পার্টিটা এই শিয়ালগুলোকে আমাদের ভাঙা বেড়া দেখিয়ে দিয়েছে। এই বেড়া আমাদেরকে মেরামত করতে হবে, নইলে এই জেলাতে, এই রাজ্যে, এই পাড়াতে যারা 2 নম্বরি করে, যারা বেআইনি করে, যারা চোরা কারবারি করে, যাদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যারা দুর্নীতিগ্রস্ত, তারা আমাদের বাড়িতে গরু ছাগলের মতন আমাদের কম বয়সী ছেলে মেয়েদের কাজটাও কেড়ে নিয়ে যাবে, আর আমাদের মা বোনেদের ইজ্জতটাও নিয়ে যাবে। তাই শিয়ালকে ভাঙা বেড়া আর দেখানো যাবে না। যারা দেখাচ্ছে তাদেরকেও পাল্টাতে হবে, আর এই শিয়ালদেরকেও বলতে হবে অশোকনগর গ্রামে তোমাদের জায়গা নেই। হ্যাঁ, যদি শিয়ালগিরি বাদে খেতে খেতে চাও, আমাদের হাত তোমাদের দিকে বাড়ানো রইল, কিন্তু যদি লুটে খেতে চাও, এ পাড়ায় তোমাদের জায়গা নেই। আর পুলিশ চিরকাল তোমাদেরকে বাঁচাবে না, কারণ পুলিশের মাথায় একটাই ছাতা। যদি নিজের মাথায় ধরে তাহলে ঠিক, আর যদি তৃণমূলের মাথায় ধরতে চায় তাহলে পুলিশের মাথার দায়িত্ব আমরা নিতে পারবো না তো? তাহলে পুলিশকে বলছি, নিজের ভুঁড়ি, নিজের পেট, নিজের মাথার দায়িত্ব নিজে নিন, মানুষকে ভোট দিতে দিন। আর আপনাদের, আমাদের কর্মীদের কাছে আমাদের আবেদন, এ লড়াই জেতার জন্য, এ লড়াই বাঁচার জন্য, এ লড়াই দেশ